দাদার বিয়ের অনেক ছবি টবি তো দেখলে, এবারে চলো একটা মিনি ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। তো চলে এসেছি পিসির বাড়িতে, আর দাদা হচ্ছে পিসিরই ছেলে। তো আজ ওদের বিয়ে, ও সরি সরি বিয়ে নয়, আজ হচ্ছে ওদের বৌভাত। বিয়েটা ওদের মন্দিরেই হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের নতুন বৌদিমণি, আমার বিয়ে করা দেখে লজ্জা পেয়ে গেছে। আর এইদিকে চলছে সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট রাত্রের জন্য। তো এখানে মাছ টাছ সব ধোয়াধুয়ি হচ্ছে। তো আমি এখন মাহিকে খাওয়াচ্ছি ভাত মাছ ভাজা দিয়ে। আর আমরা দুজন চলে গেছিলাম কামাখ্যাগুড়িতে ফুল আনার জন্য। তো ফুল টুল নিয়ে চলে এসেছি, রাত্রেবেলা ফুলগুলো লাগবে। আর এখন আমরা খেতে বসেছি ভাত, দুপুরবেলা মাছের তেল ভাজা তো থাকবেই, বিয়েবাড়ির স্পেশাল মাছের তেল ভাজা। সব বিয়েবাড়িতে সকালবেলায় মাছের তেল ভাজাটা কিন্তু থাকবেই। তো খেতে দারুণ হয়েছিল। তারপর আমার উপরে যে গুরু দায়িত্বটা ছিল সেটা হচ্ছে বৌদিমণিকে সাজানো, মানে নতুন ব্রাইডকে সাজানোর দায়িত্ব আমারই ছিল। তো সাজানো কমপ্লিট করার পর দেখলাম যে বৌদির হাতগুলো একদম ফাঁকা, মানে কোনো মেহেন্দি টেহেন্দি কিচ্ছু ছিল না। তো ঝটপট করে মেহেন্দিটাও পরিয়ে দিয়েছি। জানি অতটাও ভালো হয়নি, তবু কেমন হয়েছে তোমরা জানিও। আর এই হচ্ছে বৌদিমণির ফাইনাল লুক। কেমন লাগছে বৌদিকে কমেন্টে কিন্তু জানিও। তারপর আর কি চটপট করে ব্যাগপত্র গুছিয়ে আমি বাড়িতে চলে যাব। বাড়িতে গিয়ে রেডি হয়ে তারপর আবার আসবো। তো চলো যাই বাড়িতে। তো এই যে দেখো, বাড়ি থেকে রেডি টেডি হয়ে আমি কিন্তু আবার চলে এসেছি বৌভাত বাড়িতে। আর একটা ভিডিওতে এত কিছু দেখানো মানে বহুত চাপের ব্যাপার। তো আর তোমাদের দাদাভাইকে দেখো এখানে রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে বৌদিমণি। আমি আবার আর একটু ভিডিও টিডিও করে নিলাম। তো যাই হোক, এই হচ্ছে বিয়েবাড়ির সমস্ত কিছু একটা ছোট্ট মিনি ভ্লগে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো এই হচ্ছে বিয়েবাড়ি, অনেক দিন পর আবার সব ফ্যামিলি মেম্বাররা একসাথে হওয়া, মানে সব পিসিদের সাথে দেখা, সব কিছু ভীষণ মজা হচ্ছিল। আর মাহিকে দেখো দাদুর কোলে ঘুরছে। তো তারপর আর কি, বিয়েবাড়ি মানেই তো খাওয়া দাওয়া। আর ফুচকা খাবো না তাই তো কখনো হয় না, তো বিয়েবাড়িতে এসে তো ফুচকা খেতেই হবে। তো এই যে ফুচকা খাওয়ার পর আমরা বসে গেছি ভাত খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর মাহিকেও এখানে আমি খাইয়ে দিয়েছিলাম। আর মাহি আবার আমাদের সাথেও খেতে বসেছিল। মাহি তো বিয়েবাড়িতে গেলে সবার সাথে বসে খেতে হবেই। তো যাই হোক, তারপরে যে দেখো মোটামুটি বিয়েবাড়ি কিন্তু একদম ফাঁকা। বারবার বিয়েবাড়ি বলছি, মানে বৌভাত বাড়ি কিন্তু একদমই ফাঁকা হয়ে গেছে, রাতও হয়ে গেছে অনেকটা। তো এখন আমরা বাড়ি চলে যাব। বাড়ি বলতে আমি আমার বাপের বাড়িতে যাব এখন আপাতত। তো এই যে আমি বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসেই আগে মাহিকে ঘুম পাড়িয়ে নিলাম, কারণ মাহিরও ঘুম পেয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। তো চলো আজকের মিনি ভ্লগটা এখানেই শেষ করি। এখন অনেক কাজ বাকি, আমার মেকআপ পত্র সব তুলতে হবে। বাই।